বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রকৌশলী মোহাম্মদ বাবর আলী, ইনস্টিটিউটর ইলেকট্রিক্যাল, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। ফেসবুক লাইভ ক্লাসের মাধ্যমে ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজি ছাত্রছাত্রীদের পাঠদানের সুযোগ প্রদানের জন্য মহান আল্লাহর নিকট জানাই অশেষ অশেষ শুকরিয়া। আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ সহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং A2I এর সকল সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দের প্রতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার পাঠদানের সাবজেক্টের নাম ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার অন, সংক্ষেপে TD1, সাবজেক্ট কোড 66763। সহায়ক বই থাকছে প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম, BK মেহতা অ্যান্ড রোহিত মেহতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত লাইভ ক্লাসে যে সকল বিষয়ের উপর বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা করা হয়েছিল, অর্থাৎ গত লাইভ ক্লাসের পাঠ পরিচিতি ছিল চ্যাপ্টার 2 থেকে নাম্বার 1, চ্যাপ্টার 2.3 কেলভিনের সূত্র সম্পর্কিত সমস্যার সমাধান, নাম্বার 2, চ্যাপ্টার 2.8 সর্বাপেক্ষা অধিক সাশ্রয়ী পাওয়ার ফ্যাক্টরের সমীকরণ প্রতিপাদন, নাম্বার 3, চ্যাপ্টার 2.9 পাওয়ার ফ্যাক্টর উন্নতকরণ সম্পর্কিত সমস্যার সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের 16তম লাইভ ক্লাসের পাঠ পরিচিতি, অর্থাৎ আজকে যে সকল বিষয়ের উপর বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা করা হবে সেগুলো হলো নাম্বার 1, চ্যাপ্টার 6.4 থেকে সমউচ্চতার দুটি পোলের পরিবাহীর মধ্যে ঝুল নির্ণয়ের সূত্র প্রতিপাদন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এর আগে আমরা আলোচনা করেছি, আজকে আবার নতুন করে বিস্তারিতভাবে আলোচনা করব। নাম্বার 2, চ্যাপ্টার 6.6 থেকে সমউচ্চতা সম্পন্ন দুইটি সাপোর্টের মধ্যবর্তী ঝুল সম্পর্কিত সমস্যার সমাধান। এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে আমাদের ফাইনাল পরীক্ষার জন্য বোর্ড কোশ্চেনে ম্যাথমেটিক্স থাকবে। এটা আমরা আগেও আলোচনা করেছি, বিভিন্ন প্রবলেম দেখেছি। আজকে আবার কিছু প্রবলেম বিস্তারিতভাবে দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে আলোচনা করব সমউচ্চতার দুটি পোলের পরিবাহীর মধ্যে স্যাগ নির্ণয়ের সূত্রটি নিয়ে। অর্থাৎ আজকের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে সমউচ্চতার দুটি পোলের পরিবাহীর মধ্যে স্যাগ নির্ণয়ের সূত্রটি প্রতিপাদন। চিত্রে সমউচ্চতার দুটি সাপোর্ট দেখানো আছে এ আর বি। ধরি এ আর বি এক উচ্চতার দুটি সাপোর্ট, যা চিত্রে দেখানো হলো। এখানে এ আর বি সমউচ্চতার দুটি সাপোর্ট। চিত্র থেকে দেখা যাচ্ছে যে পরিবাহী সমমিতি বিন্দু ও হচ্ছে পরিবাহী সমমিতি বিন্দু, অর্থাৎ যখন স্যাগ হবে এই পয়েন্টটা, এইটা হচ্ছে স্যাগ পয়েন্ট বা সমমিতি বিন্দু। আর এখান থেকে স্যাগ পয়েন্ট থেকে পরিবাহী এ সাপোর্ট এবং বি সাপোর্টের দূরত্ব হবে এই টোটাল স্প্যানের অর্ধেক, L/2 L/2। মনে করি, আমরা সেটাই বলছি, মনে করি এল হচ্ছে স্প্যান, অর্থাৎ এ এবং বি সাপোর্টের মধ্যে আণবিক দূরত্ব হচ্ছে এল। সাপোর্ট দুটি আণবিক দূরত্ব স্প্যান বলে, এর একক থাকবে মিটারে। ডাব্লু হচ্ছে 1 মিটার দৈর্ঘ্য বা প্রতি মিটার প্রতি একক দৈর্ঘ্যের পরিবাহীর ওজন, একক হবে কেজিতে। আর টি হচ্ছে পরিবাহীর টান বা টেনশন, একক থাকবে কেজিতে। তাহলে আমরা এখানে এ আর বি সাপোর্ট, এই সাপোর্ট দেওয়ার দূরত্ব হচ্ছে এল। যেহেতু সমউচ্চতা, এখানে স্যাগ বিন্দু মাঝখানে থাকবে, অর্থাৎ এই স্যাগ পয়েন্ট থেকে এর দূরত্ব L/2, আবার স্যাগ পয়েন্ট থেকে বি দূরত্ব L/2। এখন স্যাগ হওয়ার কারণে এই পরিবাহীটা সূচনা থেকে বক্রাকার আছে, এই বক্রাকারটা পরিবাহী দেখানো আছে। এখন এই বক্রাকার পরিবাহীর উপর পি একটা বিন্দু বিবেচনা করি, এটা হচ্ছে পি বিন্দু। শিক্ষার্থীবৃন্দ,
বোঝার সুবিধার্থে চিত্রটা আমার আবার স্লাইড পরবর্তী স্লাইডে আছে, এই স্লাইডও আনছি, তোমাদের একবার আঁকলেই হবে। সমউচ্চতার ক্ষেত্রে স্যাগ বিন্দু ও বা হবে সাপোর্ট বির মধ্যবিন্দু, এটা হচ্ছে মধ্যবিন্দু। সর্বমূল বিন্দু বা স্যাগ বিন্দু ও থেকে আমরা মূল বিন্দু বা অরিজিন হিসেবে বিবেচনা করি, তাহলে আমরা পাই পি বিন্দুর কোঅর্ডিনেট পাই এক্স এবং ওয়াই, অর্থাৎ এই অরিজিন থেকে পির আণবিক দূরত্ব এক্স আর ভার্টিক্যাল দূরত্ব হচ্ছে ওয়াই। এটি হচ্ছে এক্স, এটি হচ্ছে ওয়াই, অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই। ধরি ওপি কার্ভটি খুবই ক্ষুদ্র, এই যে ওপি কার্ভটা আমরা ক্ষুদ্র বিবেচনা করি। যদি কার্ভটা ক্ষুদ্র হয় তাহলে কার্ভটির দৈর্ঘ্য ও আর আণবিক প্রজেকশন এর সমান বিবেচনা করা যায়, অর্থাৎ ওপি সমান এক্স বিবেচনা করা যায়। অর্থাৎ ওপি কার্ভটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে এর আণবিক প্রজেকশন হচ্ছে এক্স, আণবিক দূরত্ব, তাহলে আমরা ওপি সমান সমান এক্স বিবেচনা করতে পারি, যেহেতু কার্ভটা খুব ছোট এই জন্য ওপি সমান সমান আমরা এক্স বিবেচনা করলাম। এখন ওপি পরিবাহী ওপি অংশের উপর নিম্নোক্ত দুটি বল ক্রিয়া করে, অর্থাৎ এই ওপি পরিবাহী দুটি বল কাজ করবে। বল দুটি দেখি আমরা। এক নম্বর বল হচ্ছে ও বিন্দু হতে x/2 দূরত্বে পরিবাহী ওপি এর ওজন WX, অর্থাৎ ও বিন্দু হতে x/2 দূরত্বে এই WX, x হচ্ছে দূরত্ব, টোটাল দূরত্ব ধরা হয়েছে, আর W হচ্ছে 1 মিটার ওজন, তাহলে x দূরত্বে মোট ওজন WX, এটা পরিবাহী ওজন নিচের দিকে কাজ করবে, এটা একটা বল। দ্বিতীয় বল হচ্ছে ও বিন্দুতে টেনশন টি, এই টেনশন টি হরাইজন্টালি কাজ করতেছে, তাহলে এখন দুটো বল কাজ করবে, একটা পরিবাহী নিজস্ব ওজন WX কেজি নিচে দিকে কাজ করবে, আর টেনশনটা কেজি থাকবে, এরাও হরাইজন্টালি কাজ করছে। তাহলে দেখা যাচ্ছে যে এখন দুটো বল কাজ করছে, একটা হচ্ছে WX আর হচ্ছে টেনশন, এই দুটো বল ক্রিয়াশীল। আমরা বোঝার সুবিধার্থে আবারও চিত্র এঁকেছি, তোমাদের একবার চিত্র আঁকলে হবে। তাহলে ও বিন্দুতে বল দুটি মোমেন্ট সমীকৃত করে পাই। আমরা যে মোমেন্ট চিন্তা করি, মোমেন্ট হচ্ছে বল ইন্টু লম্ব দূরত্ব, অর্থাৎ টি যখন বল কাজ করবে তখন লম্ব দূরত্ব ওয়াই, তাহলে টি ওয়াই, আর WX যখন ওজন কাজ করবে তার লম্ব দূরত্ব হচ্ছে x/2 ইন্টু x/2। যেহেতু স্থির আছে অতএব দুই পাশে দুইটি বলের মোমেন্ট পরস্পর সমান হবে, অতএব টি ওয়াই একটা মোমেন্ট আর WX ইন্টু x/2 একটা মোমেন্ট, এই মোমেন্ট দ্বারা পরস্পর সমান। এখান থেকে পাই টি ওয়াই সমান সমান WX²/2, অর্থাৎ ওয়াই সমান সমান x²/2, এক নম্বর সমীকরণ। আমরা ওয়াইটা হলো এই যে পি বিন্দুর সাপেক্ষে এক্স পি বিন্দুর সাপেক্ষে পরিবাহী স্যাগ, যদি আমরা এখানে স্যাগ চিন্তা করি তাহলে ওয়াই পাই, ওয়াই হলো পি বিন্দুর সাপেক্ষে পরিবাহী স্যাগ। চিত্র থেকে দেখা যায় যে যে কোনো সাপোর্ট এ অথবা বি, এখানে যেহেতু সমউচ্চতা আছে উভয় সাপোর্টের স্যাগ একই হবে, এক্ষেত্রে স্যাগ হচ্ছে এস। আমরা এ পাশে চিন্তা করি এস স্যাগ পাবো, অথবা এ পাশে চিন্তা করলে এক্স স্যাগ পাবো, উভয় পাশে একই স্যাগ পাবো যেহেতু সমউচ্চতার সাপোর্ট আছে। ও বিন্দু হচ্ছে এ এবং বি দূরত্ব আমরা বলছি আগে L/2, তাহলে যদি আমরা এক্স দূরত্বে ওয়াই স্যাগ পাই, আমরা যদি এই এস পেতে চাই তাহলে এক্স এর পরিবর্তে আমাদের L/2 বসাইতে হবে। এক্স যদি L/2 হয় তখন ওয়াই থাকবে না, ওয়াই হবে এস এর সমান, সেই কথাই বলছি। এক্স সমান সমান L/2 হলে ওয়াই হবে এস, আর এস হচ্ছে আমাদের পরিপূর্ণ স্যাগ। এক নং সমীকরণে আমরা এক্স সমান সমান L/2 আর ওয়াই সমান সমান এস বসিয়ে পাই। বাম পাশে ছিল ওয়াই, ওয়াই জায়গায় এক্স বসালাম, আর এখানে ছিল x², এখানে এক্স এর জায়গায় L/2 হোল স্কয়ার বসালাম, নিচে 2/2 ঠিক আছে। তাহলে আমরা এস সমান সমান পাই WL²/80, এই এস হচ্ছে আমাদের মূল্য স্যাগ যে কোনো এক সাপোর্টের সাপেক্ষে। তাহলে আমাদের ফাইনালি আমরা পাচ্ছি সমুচ্চতার স্যাগ এস সমান সমান WL²/80, ডাব্লু হচ্ছে একক দৈর্ঘ্য ওজন কেজি থাকবে, এল হচ্ছে দুই পোলের ব্যবধান বা স্প্যান, এটা মিটারে হবে,
আর টি হচ্ছে টেনশন, টান এটা একক হবে কেজিতে। তাহলে সূত্র থেকে দেখা যাচ্ছে যে দুটি সাপোর্টের মধ্যবর্তী স্যাক 3টি বিষয়ের উপর নির্ভরশীল, যথা 1 নম্বর হচ্ছে সাপোর্ট দুটির আণবিক দূরত্ব, যেটা এল দ্বারা প্রকাশ করছি, পরিবাহী টেনশন টি এর উপরে, আর 3 নম্বর হচ্ছে একক দৈর্ঘ্য বা 1 মিটার পরিবাহী ওজন ডাব্লু, যেটা ডাব্লু ওর উপরে। যে বরফ এবং বাতাসের প্রভাব বিদ্যমান থাকলে 1 মিটার দৈর্ঘ্যের পরিবাহী ওজন বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে 1 মিটার দৈর্ঘ্যের পরিবাহী নিজস্ব সাথে 1 মিটার দৈর্ঘ্যের বরফ ও বাতাসের প্রভাব বিবেচনা করতে হবে। অর্থাৎ যদি বরফ বাতাস থাকে তাহলে পরিবাহী নিজস্ব ওজনের সাথে আমাদের এই বরফ বাতাসের ওজন বিবেচনা করতে হবে। এখন আমরা দেখবো কিভাবে বিবেচনা করতে হয়। আমরা 3টে ওজন বিবেচনা করব। ডাব্লু হচ্ছে 1 মিটার দৈর্ঘ্যের পরিবাহী নিজস্ব ওজন, একক থাকবে কেজিতে। আর ডাব্লুআই হচ্ছে বরফের ওজন, 1 মিটার দৈর্ঘ্যের বরফের ওজন, একক কেজি। আর ডাব্লু হচ্ছে 1 মিটার দৈর্ঘ্যে বাতাসের বল বা ওজন, কেজি। এই 3টে বল আমরা দেখাইছি। আমরা দেখতে পাই যে পরিবাহী নিজস্ব ওজন আর বরফ ওজন ভার্টিক্যালি ডাউনওয়ার্ড বা সরাসরি নিচের দিকে কাজ করে, এই দুটো সরাসরি যোগ হবে। আর ঝড়ের ওজন বা বাতাসের বেগজনিত ওজন কাজ করবে হরিজন্টালি, এটা ডাব্লু প্রকাশ করছি। তাহলে পরিবাহী ওজন আর বাতাস বরফ ওজন নিচের দিকে কাজ করবে, আর আণবিক ওজন কাজ করে বাতাসের ওজন। এখন যদি আমরা টোটাল ওজন ডাব্লুটি চিন্তা করি, পিথাগোরাস সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা পাই এইটার এটা সমান, এইটার এটা সমান। তাহলে এইটা হচ্ছে অতিভুজ, টোটাল ওজন হচ্ছে অতিভুজ, অতিভুজ সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার রুট পিথাগোরাস সূত্র থেকে পাই। সেক্ষেত্রে সর্বোচ্চ ঝুল বা স্ল্যান্ট স্যাগ এস যদি হয়, এইটা হবে ডাব্লু টি এল স্কয়ার বাই 8টি। এখানে ডাব্লু না হয়ে ডাব্লু টি হবে, টোটাল ওজন আসবে। এক্ষেত্রে স্ল্যান্ট স্যাগ এস তার উল্লম্ব অবস্থানে থেটা কোণ উৎপন্ন করবে, স্ল্যান্ট স্যাগটা এভাবে কাজ করবে, আর তার উল্লম্ব অবস্থানে এটিকে এখানে থেটা কোণ কাজ করবে, একইভাবে থেটা কোণ সৃষ্টি হবে। এক্ষেত্রে কে কস থেটা হলো ভূমি বাই অতিভুজ, ডাব্লু প্লাস ডাব্লু আই, আর টোটাল ওজন হচ্ছে ডাব্লু টি। তাহলে আমরা উল্লম্ব ঝুল ভার্টিক্যাল স্যাগ পাই স্ল্যান্ট স্যাগ ইন্টু কস থেটা। তাহলে আমাদের যদি বরফ বাতাস থাকে, ভার্টিক্যাল স্যাগ বের করতে হলে এই ফাইনালি এই সূত্র প্রয়োগ করতে হবে। আগে আসবে স্ল্যান্ট স্যাগ, তারপর আসবে ভার্টিক্যাল স্যাগ বা উল্লম্ব স্যাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কয়েকটা সমস্যা দেখবো সমুচ্চতার। প্রথম একটা সমস্যা, 1 নম্বর সমস্যা, 50 মিটার উচ্চতা বিশিষ্ট দুটি টাওয়ারের মধ্যে দূরত্ব 200 মিটার, পরিবাহীর প্রস্থের ক্ষেত্রফল 1.25 বর্গ সেন্টিমিটার, ওজন প্রতি কিলোমিটারে 1200 কেজি, এবং ব্রেকিং স্ট্রেংথ প্রতি বর্গ সেন্টিমিটারে 4200 কেজি। সেফটি 5 হলে মধ্যভূমিতে পরিবাহী ভূমিতে কত উচ্চতা থাকবে? এটা সমউচ্চতার অঙ্ক। আমাদের সমাধান দেখি। দেওয়া আছে ভূমি থেকে টাওয়ার উচ্চতা 50 মিটার, টাওয়ার দুটির আণবিক দূরত্ব এল 200 মিটার, পরিবাহীর প্রস্থের ক্ষেত্রফল 1.25 সেন্টিমিটার স্কোয়ার, প্রতি মিটার পরিবাহীর ওজন ডাব্লু, টোটাল ওজন হচ্ছে 1 কিলোমিটার ওজন হচ্ছে 1200 কেজি, আমরা 1000 ভাগ করছি 1.2 কেজি পাই, এটা হচ্ছে প্রতি মিটার ওজন। ব্রেকিং স্ট্রেস পিএস দ্বারা প্রকাশ করি 4200 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। সেফটি ফ্যাক্টর এসএফ দ্বারা প্রকাশ করি 5, মধ্যবিন্দুতে ভূমি হইতে পরিবাহীর উচ্চতা এইচ ইকুয়াল টু হট, এইচটা বের করতে হবে। বরফ ও বাতাসের প্রভাব না থাকায় শুধুমাত্র পরিবাহী নিজস্ব ওজন কাজ করবে। এখানে বরফ ও বাতাস নাই, তাহলে শুধুমাত্র বরফের পরিবাহী নিজস্ব ওজন পাই। ওয়ার্কিং স্ট্রেস হচ্ছে ব্রেকিং স্ট্রেস বাই সেফটি ফ্যাক্টর, ব্রেকিং স্ট্রেস হচ্ছে 4200 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, আর সেফটি ফ্যাক্টর 5 ভাগ করলে পাই 840 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আমরা জানি টেনশন ওয়ার্কিং স্ট্রেসের এরিয়া এজ এ কার কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, আর এইটা আছে এরিয়া হচ্ছে 1.25 সেন্টিমিটার স্কোয়ার।
এই সেন্টিমিটার স্কোয়ার এটা কাটা গেছে, এসএম কাটা যাওয়ার পরে থাকে 1050 কেজি। টেনশন শুধু কেজিতে থাকবে এখন, টেনশন হচ্ছে 1050 কেজি। এখন স্যাক এস সমান সমান ডাব্লু এল স্কোয়ার বাই 80, যেহেতু শুধু নিজে একটা ওজন আছে, নিজস্ব ওজন থাকবে, ডাব্লু থাকবে। ডাব্লু মান 1.2, এল এর মান 200 স্কোয়ার, বসালাম 200 স্কোয়ার, 80 মান হচ্ছে এত, বসানোর পর পাই আমরা 5.7154 মিটার, অর্থাৎ ফাইনালি স্যাক পাই এত মিটার, এত মিটার। অতএব মধ্যভূমিতে ভূমি হইতে পরিবাহীর উচ্চতা, তার উচ্চতা মাইনাস স্যাক, যেহেতু এখানে স্টিং এর কোনো দৈর্ঘ্য নাই, তার উচ্চতা আছে 50 মিটার, আর স্যাক হচ্ছে 5.714 মিটার, বিয়োগ করার পর পাই আমরা 44.286 মিটার। অর্থাৎ মধ্যবিন্দুতে ভূমি হইতে পরিবাহীর উচ্চতা হবে 44.286 মিটার। এটা আনসার। সমস্যা 2 নম্বর সমস্যা দেখবো। একটি ট্রান্সমিশন লাইনের স্প্যান 225 মিটার এবং 100 মিটার তারের ওজন 75 কেজি। লাইন পরিবাহীর প্রস্থচ্ছেদ 3.1 বর্গ সেন্টিমিটার এবং সর্বোচ্চ ব্রেকিং স্ট্রেংথ 1250 কেজি পার বর্গ সেন্টিমিটার। লাইনটির উপর বরফ আছে এবং প্রতি মিটারের উপর বরফের ওজন হচ্ছে 1 কেজি, অর্থাৎ বরফের ওজন পড়ে 1 কেজি। যদি সেফটি ফ্যাক্টর 3 হয় এবং বাতাসের চাপ প্রতি মিটার 1.4 কেজি হয়, তাহলে সর্বোচ্চ ঝুল এবং উল্লম্ব ঝুল বের করতে হবে। এখানে পরিবাহী নিজস্ব ওজন, বরফ ওজন এবং বাতাস ওজন, তিনটা ওজনই কাজ করছে। সমাধান দেখি। সমাধান দেওয়া আছে স্প্যান এল সমান সমান 225 মিটার, প্রতি মিটার পরিবাহী নিজস্ব ওজন ডাব্লু হচ্ছে 75/100, যেহেতু 100 মিটার বলা আছে, ভাগ করে পাই 0.75 কেজি। 1 মিটার পরিবাহী নিজস্ব ওজন। পরিবাহীর প্রস্থ হচ্ছে 3.1 সেন্টিমিটার স্কোয়ার। ব্রেকিং স্ট্রেস বিএস 1250 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। প্রতি মিটার বরফের ওজন ডাব্লুআই সরাসরি দেওয়া আছে 1 কেজি, সেফটি ফ্যাক্টর দেওয়া আছে 3। এখানে বলা আছে বাতাসের চাপ প্রতি মিটারে 1.4 কেজি। আসলে এটা চাপ না, এটা আছে প্রতি মিটার বাতাসের চাপ যেহেতু ওজন, শুধু সরাসরি চাপ হলে কেজি পার মিটার স্কোয়ার থাকতো। যে একক থেকে প্রতিমান হচ্ছে যে এটা বাতাসের চাপ জনিত প্রতি মিটারের ওজন, চাপের একক হবে কেজি পার বর্গ মিটার, আর এখানে শুধু কেজি মিটার, অর্থাৎ এটা বাতাসের চাপজনিত প্রতি মিটারের ওজন সরাসরি দেওয়া আছে 1.4 কেজি, যেটা আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। প্রতি মিটার বাতাসের ওজন 1.4 কেজি। অতএব প্রতি মিটার তারের ওজন ডাব্লিউটি ডাব্লিউ হোল স্কয়ার প্লাস ডাব্লিউ হোল স্কয়ার রুট করতে হবে, তিনটা ওজন যোগ করে আমরা ফাইনালি পাই, এখানে মানগুলো বসে আমরা পাই 2.24 কেজি। অর্থাৎ বরফ, বাতাস এবং পরিবাহী নিজস্ব ওজন মিলে মোট প্রতি মিটার ওজন হয় 2.24 কেজি। ওয়ার্কিং স্ট্রেস হচ্ছে ব্রেকিং স্ট্রেস বাই সেফটি ফ্যাক্টর। ব্রেকিং স্ট্রেস হচ্ছে এত, সেফটি ফ্যাক্টর 3 ভাগ করলে হয় এত কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। টেনশন হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস ইনটু এরিয়া, আমরা গুণ করলাম এরিয়া দ্বারা, তাহলে পাই 129.1.67 কেজি, সরাসরি কেজি থাকবে টেনশন। এখানে যেহেতু বরফ বাতাস আছে, এদের সর্বোচ্চ ঝুল আসবে বা স্ল্যান্ট স্যাক আসবে। এটা সূত্র হচ্ছে ডাব্লিউটি এল স্কয়ার বাই 80, ডাব্লিউ মান এল এর মান টির মান বসানোর পর আবার পাই 10.97 মিটার। এটা হচ্ছে স্ল্যান্ট স্যাক বা ম্যাক্সিমাম স্যাক বা সর্বোচ্চ ঝুল। ভার্টিক্যাল স্যাক বের করার জন্য আমার কস্টটা লাগবে। কস্টের সূত্র হচ্ছে ডাব্লিউ প্লাস ডাব্লিউআই বাই ডাব্লিউটি, মানগুলো বসিয়ে পাই 0.78125, এটা হচ্ছে কস্টের মান। উলম্ব ঝুল এস গুণ কস থিটা, এটা এস এর মান, আর কস থিটার মান বসানো পাই আমরা 8.57 মিটার। এইটা হচ্ছে ভার্টিক্যাল স্যাক বা উলম্ব ঝুল। এইটা হচ্ছে সর্বোচ্চ ঝুল স্ল্যান্ট স্যাক, এটা হচ্ছে
ভার্টিক্যাল স্যাগ, দুইটা স্যাগ আসে। সমস্যা 3 নম্বর সমস্যা দেখবো আমরা। সমউচ্চতার অবস্থিত দুটি টাওয়ারের মধ্যবর্তী দূরত্ব 214 মিটার, পরিবাহীর প্রস্থের ছেদ 3.225 বর্গ সেন্টিমিটার, ব্রেকিং পীড়ন প্রতি বর্গ সেন্টিমিটারে 2540 কেজি, 2540 কেজি, প্রতি মিটার পরিবাহীর ওজন 1.125 কেজি, প্রতি মিটার বাতাসের চাপ 1.45 কেজি, উলম্ব ঝুল 2.35 মিটার হলে সেফটি ফ্যাক্টর বের করো। আমাদের এখানে সেফটি ফ্যাক্টর বের করতে হবে। তাহলে সেফটি ফ্যাক্টর বের করতে হলে আমাদের ব্রেকিং স্ট্রেস আর ওয়ার্কিং স্ট্রেস বের করতে হবে। আমাদের এখানে ব্রেকিং স্ট্রেস দেওয়া আছে, ওয়ার্কিং স্ট্রেস বের করতে হবে। সমাধান দেখি আমরা। দেওয়া আছে এল স্প্যান 214 মিটার, প্রস্থচ্ছেদ এ এত মিটার সেন্টিমিটার স্কোয়ার, ব্রেকিং স্ট্রেস এত কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, পরিবাহী ওজন দেওয়া আছে 1.125 কেজি, এটা নিজস্ব ওজন। প্রতি মিটার বাতাসের চাপ দেওয়া আছে 1.5 কেজি, একক থেকে বোঝা যাচ্ছে এটা বাতাসের ওজন হবে ডাব্লিউ 1.5 কেজি। এখানে বরফ নাই, আমার দেওয়া আছে উলম্ব ঝল এস কস্তা দেওয়া আছে 2.35 মিটার। এখান থেকে আমাদের কস্তাটা আগে বের করতে হবে, কস্তা দিয়ে ভাগ করলে এস পাওয়া যাবে, এস পেলে এস এর মধ্যে টেনশন থাকবে, আর টেনশন থেকে আমাদের পরে ওয়ার্কিং স্ট্রেস আসতে হবে। আর ব্রেকিং স্ট্রেসকে যদি আমরা ভাগ করি তাহলে সেফটি ফ্যাক্টর পাবো। তাহলে আমাদের এস কস্তা থেকে এসটাকে আলাদা করার জন্য কস্তা বের করতে হবে আগে। আর কস্তা বের করতে জন্য আমাদের পরিবাহীর মোট ওজন লাগবে। এখানে পরিবাহী নিজস্ব ওজন আর বাতাস ওজন আছে, এই দুইটা যোগ হবে স্কয়ার রুট সূত্র অনুযায়ী। এটা মান বসে পাই আমরা 1.875 কেজি। তাহলে পরিবাহীর যেহেতু বরফ নাই, বাতাস আর নিজস্ব ওজন আছে, এই দুইটা মিলে হয় 1.875 কেজি। এখান থেকে আমাদের কস্তের সূত্র বের করতে হবে, ডাব্লিউ/ডাব্লিউ টি, এটা আছে 0.6 কস্তের মান। তাহলে কস্তা যখন পাবো আমরা 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 দেওয়া আছে এস কস থিটা, তাহলে এখান থেকে এস এর মান হবে 2.35 বাই কস এর ভাগ করতে হবে, ভাগ করলে 3.9167 মিটার পাই। তাহলে আমরা এখানে স্যাক পেলাম, স্ল্যান্ট স্যাক বা ম্যাক্সিমাম স্যাক। এই স্যাকের মধ্যে টেনশন থাকবে, টেনশন থেকে পরে ওয়ার্কিং স্ট্রেস আসতে হবে। তাহলে আমরা এখন টেনশন বার করি। আমরা জানি স্যাক এস সমান সমান ডাব্লিউ/টি এল স্কয়ার বাই 8টি, এখান থেকে টেনশন টি সমান সমান ডাব্লিউ/টি এল স্কয়ার বাই 8s। এই মানগুলো বসানোর পর পাই আমরা 2740.43 কেজি। টেনশন এককে কেজিতে আসবে। যেহেতু টেনশন পাই গেছি আমরা, এখন আমরা ওয়ার্কিং স্ট্রেস আসবো। আমরা জানি টেনশন সমান সমান ওয়ার্কিং স্ট্রেস ইনটু এরিয়া। এখান থেকে ওয়ার্কিং স্ট্রেস সমান সমান টেনশন বাই এরিয়া। তাহলে এটা টেনশনের মান, এটা এরিয়ার মান বসানোর পর পাই আমরা এত কেজি পার সেন্টিমিটার স্কয়ার। যে শিক্ষার্থীবৃন্দ, আমাদের সেফটি ফ্যাক্টর বের করতে হলে ব্রেকিং স্ট্রেসকে এই ওয়ার্কিং স্ট্রেসে ভাগ করতে হবে। আর ওয়ার্কিং স্ট্রেস ভাগ করার জন্য আমরা বের করার জন্য আমরা এই কাজগুলো করলাম। এখন আমরা সরাসরি সেফটি ফ্যাক্টর এস বের করতে পারি, ডিএস বাই ওয়ার্কিং এস ডাব্লিউএস, অর্থাৎ ব্রেকিং স্ট্রেস বাই ওয়ার্কিং স্ট্রেস। যেহেতু একক সেম থাকবে, উপরে নিচে একক সেম থাকবে, এখানে কোনো লাস্টে কারা কোনো একক থাকবে না, কনস্ট্যান্ট। এর মান হচ্ছে 2.989 বা প্রায় 3 বলতে পারি আমরা, অর্থাৎ সেফটি ফ্যাক্টর হচ্ছে 3। তাহলে সেফটি ফ্যাক্টর বের করার জন্য আমাদের ওয়ার্কিং স্ট্রেস লাগবে, আর ওয়ার্কিং স্ট্রেস টেনশন থেকে আসে, আর টেনশন আছে স্যাগের মধ্যে, আবার স্যাগ আছে ভার্টিক্যাল স্যাগের মধ্যে। সেই ভার্টিক্যাল স্যাগ থেকে আমরা স্ল্যান্ট স্যাগ বের করলাম, স্ল্যান্ট স্যাগ থেকে টেনশন, টেনশন থেকে ওয়ার্কিং স্ট্রেস, পরবর্তীতে আমরা ব্রেকিং স্ট্রেসকে ওয়ার্কিং স্ট্রেস ভাগ করলেই আমরা পেলাম সেফটি ফ্যাক্টর। এইভাবে আমরা ফাইনালি সেফটি ফ্যাক্টর বের করলাম, যার মান হচ্ছে 3। আমরা আরেকটা সমস্যা দেখি। একটি লাইনের কার্যকরী ব্যাস
1.96 সেন্টিমিটার এবং প্রতি মিটার ওজন 90 কেজি। পরিবাহীর উপরে চতুর্দিকে 1.25 সেন্টিমিটার পুরো বরফ পড়ে এবং বহিস্থ বস্তুর উপরে বাতাসের চাপ 30 কেজি পার বর্গমিটার হয়। তজ্জনিত কারণে অতিরিক্ত কত ওজন বৃদ্ধি পাবে আর প্রতি মিটার লাইনে মোট ওজন কত হবে? বরফের ঘনত্ব দেওয়া আছে 920 কেজি পার ঘন মিটার। এখানে আমাদের বরফ, বাতাস আর নিজস্ব ওজন সবই আছে। আমরা সমাধান দেখি। সমাধান দেওয়া আছে আমাদের ব্যাস দেওয়া আছে 1.96 সেন্টিমিটার। এটাকে আমরা মিটার করে রাখলাম, 100 ভাগ করে আমাদের মিটার লাগবে। আর নিজস্ব ওজন হচ্ছে 90 কেজি দিলে 100 মিটারের আমরা 1 কেজি ভাগ করলাম 0.9 কেজি। এটা হচ্ছে নিজস্ব ওজন, ডাব্লিউ দ্বারা প্রকাশ করছি। আর বরফের পুরুত্ব, থিকনেস অফ আইস, এটা দেওয়া আছে 1.25 সেন্টিমিটার। এটাকেও আমরা 100 ভাগ করে মিটার করে রাখলাম। প্রেসার দেওয়া আছে, বাতাসের চাপ 30 কেজি পার মিটার স্কোয়ার। আর বরফের ঘনত্ব দেওয়া আছে রোয়াই 920 কেজি পার মিটার কিউব। এখন আমরা প্রতি মিটার দৈর্ঘ্যে বরফ ওজন বের করবো। সরাসরি সূত্র আছে আমাদের, ডাব্লুআই সমান রোয়াই পাই টি ব্র্যাকেট ডি প্লাস টি ইন্টু 1 মিটার। এখানে এটা দৈর্ঘ্য 1 মিটারে সবসময় থাকবে আর এইটার একক কেজি হবে। এটা যেহেতু এখানে ঘনত্ব দেওয়া আছে কেজি পার মিটার কিউবে, এই জন্য আমরা কেজি লিখলাম সরাসরি। আর ভিতরে মিটার কিউব করতে হবে, তাহলে কেজি পার মিটার কিউব আর মিটার কিউব কাটা যাবে, থাকবে সরাসরি কেজিতে। এই জন্য যেহেতু বরফের ঘনত্ব কে মিটার কিউব কেজি পার মিটার কিউবে আছে, এই জন্য আমাদের টির মান এবং ডির মান মিটারে নিতে হবে। তাহলে ভিতরে মিটার কিউব আর এই মিটার কিউব কাটা যাবে, থাকবে কেজিতে। এই জন্য আমরা মিটার নিছি, ডির মান এবং টির মান। তাহলে মানগুলো বসাই। এই আর এর মান পাই ডি টি আর এখানে 1 মিটার। এটা বসানোর পরে আমরা সরাসরি কেজি পাই, কারণ এখানে কেজি পার মিটার কিউব হবে, কেজি পার মিটার কিউব এইটা, আর এখানে মিটার কিউব হবে, থাকবে কেজিতে। তাহলে বরফের ওজন হচ্ছে 1.16 কেজি। প্রতি মিটার দৈর্ঘ্যে বরফের ওজন বৃদ্ধি পাবে, তাহলে 1.16 কেজি। তাহলে বরফজনিত ওজন এত কেজি পার মিটারে বৃদ্ধি পাবে, এটা আনসার। এখন বাতাস ওজন, প্রতি মিটার দৈর্ঘ্যে বাতাসের চাপের কারণে ওজন হবে ডাব্লিউ হচ্ছে পি ইন্টু ডি প্লাস টোয়াইস টি ইন্টু 1 মিটার। এখানেও আমরা কেজি লিখছি, যেহেতু পি দেওয়া আছে কেজি পার মিটার স্কোয়ারে, আর এইটা ডি আর টি মিটার নিতে হবে, আর এখানে মিটার আছে, তাহলে মিটার স্কোয়ার কাটা যাবে, থাকবে কেজিতে। তাহলে মানগুলো বসালাম, পির মান, ডির মান, টির মান বসানোর পরে লাস্টে আমরা পাই বরফের ওজন, বাতাসের চাপিত ওজন 1.338 কেজি। মানে এখানে ভিতরে মিটার স্কোয়ার আর এখানে কেজি পার মিটার স্কোয়ার, কাটা মিটার স্কোয়ার কাটা যাবে, থাকবে শুধু কেজিতে। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এই পি কিসে দেওয়া আছে, পির একক অনুযায়ী আমাদের এইগুলো বসাইতে হবে। এখানেও রো কিছু দেওয়া আছে, সে অনুযায়ী আমাদের এককগুলো চেঞ্জ করতে হবে, তাহলে কেজিতে আছে। তাহলে প্রতি মিটার দৈর্ঘ্যে বাতাসের চাপের কারণে ওজন বৃদ্ধি পাবে 1.338 কেজি, এটা আনসার। এখন বরফ, বাতাস আর পরিবাহী নিজস্ব ওজন যদি যোগ করি, তাহলে তার মোট ওজন হচ্ছে, এই সূত্রের সাহায্যে আমরা ওজন যোগ করলাম, এবার মানগুলো বসালাম। এটা নিজস্ব ওজন, এটা বরফের ওজন, এটা হচ্ছে বাতাসের চাপজনিত ওজন। স্কয়ার রুট করার পরে পাই আমরা 2.456 কেজি। অর্থাৎ বরফ, বাতাস আর পরিবাহী মিলে, তিনটে ওজন মিলে প্রতি মিটারের ওজন হবে 2.456 কেজি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে লাইভ ক্লাস শেষে তোমাদের হোমওয়ার্ক হিসেবে যেগুলো থাকছে, প্রশ্ন থাকছে। 1 নম্বর প্রশ্ন, স্যাক কাকে বলে? ট্রান্সমিশন লাইনে স্যাকের পর্যন্ত লেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে স্যাকের উপর প্রভাব বিস্তারকারী ফ্যাক্টরগুলো বর্ণনা করো, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নাম্বার 3 হচ্ছে পরিবেশ ঝুলনে বরফ ও ঝড় ও বরফের প্রভাব ব্যাখ্যা করো। 4 নম্বর কোশ্চেন, স্যাক পরিমাপের পদ্ধতিগুলি বর্ণনা করো। অনেক সময় যে কোনো একটা পদ্ধতি বর্ণনা চায়,
আমি এখানে সব পদ্ধতিগুলো পড়তে বললাম, তোমরা পড়বে। 5 হচ্ছে সেফটি ফ্যাক্টর। সেফটি ফ্যাক্টর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী লাইভ ক্লাসে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ আগামী লাইভ ক্লাসে পাঠ পরিচিতি, এটা আমরা 1 নম্বর থাকবে চ্যাপ্টার 6.5 থেকে অসম উচ্চতার দুটি সাপোর্টের মধ্য দিয়ে ঝুল নির্ণয়ের সূত্র প্রতিপাদন, এই সূত্রটা আবার আমরা দেখব। এরপর থাকবে 6.6 থেকে অসম উচ্চতার দুটি সাপোর্টের মধ্য দিয়ে ঝুল সম্পর্কিত সমস্যা সমাধান, অর্থাৎ এই উপরে একটা কিছু অঙ্ক দেখবো আমরা। নাম্বার 3 তে থাকবে 8.3 চ্যাপ্টার 8.3 থেকে স্ট্রিং দক্ষতার সমস্যার সমাধান, স্ট্রিং দক্ষতার উপর কিছু অঙ্ক দেখব। নাম্বার 4 থাকবে অধ্যায় 8.5 থেকে সাসপেনশন ইনসুলেটরের ভোল্টেজ গেটিং পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী লাইভ ক্লাসে তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্ত কাম্য। মহান রাব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।